উনার নাকে তো শয়তানের গায়ের দুর্গন্ধ লেগে আসছে। উনি শয়তান কইয়া তাড়ায়া দিছেন, দূর হ আমার সামন থেকে, দূর হ আমার সামন থেকে। দূর থেকে এসে একটা বাতাস চালায়া দিল। উনার গায়ে সরাসরি কোনো আক্রমণ করতে পারে নাই। এই বাতাসটা উনার গায়ে লাগার কারণে প্রথম দিন কোনো কিছুই বোঝা যায় না, পরের দিন হালকা জ্বর শরীরের মধ্যে আসছে। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে জ্বরে আক্রান্ত 3 দিন পার করলেন। কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসা নাই। ব্যথায় শুধু কষ্ট করেন, ব্যথায় কষ্ট করেন। বিবিরা ওনারে সান্ত্বনা দেন। উনি বলেন, সান্ত্বনা তো দেওয়ার দরকার নাই, আমি আমার মাওলার প্রতি খুশি আছি। আল্লাহ দুনিয়াটা সাজায়া রাখছেন একটার মুকাপেক্ষি আর একটা, একটার মুকাপেক্ষি আর একটা, একটার মুকাপেক্ষি আর একটা। এই হলো দুনিয়ার নিজাম। তোমাকে আল্লাহ যেই হালতে রাখছেন ওই হালতের উপরে শুকরিয়া আদায় করো। আল্লাহর একজন বান্দার কথা উল্লেখ করেন মহান আল্লাহ, বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব, ওয়াজকুর আবদানা আইয়ুব। স্মরণ করো তোমরা আমার আইয়ুবের কথা, স্মরণ করো আমার আইয়ুবের কথা। আমার বান্দা আইয়ুব আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন। দরজা কি ওনার কম না অনেক উঁচা? অনেক উঁচা দরজার মানুষ, নবীগণের একজন সবুরকারী বান্দা। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। তৎকালীন সময়ের নাম ছিল শাম দেশ, বর্তমানের সিরিয়ার একটা অঞ্চল। সেই শামের বিশাল সাম্রাজ্যের মালিক আল্লাহ ওনাকে বানিয়েছিলেন। ধন দৌলত, সহায় সম্পত্তি, সুখ শান্তির কোনো অভাব নাই। আমাদের হালত তো হইল যতক্ষণ মুসিবতে থাকি ততক্ষণ আল্লাহর কথা স্মরণ করি। আগে তুফান আইতো না আমরা ছোটবেলা, এখন তো বিল্ডিং পরিমাণ বেশি থাকতি। আগে তো বিল্ডিং এর পরিমাণ কম আসেন, বেশিরভাগই টিনের ঘর নইলে সোনের ঘর, ফাঁকা খুব কম আছে। তুফান আইলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন কেউ আজান দিত, কেউ টিন ওভার দিত, আসেন না নাই? যেই তুফান শেষ সব বাড়ায় আছে, এমনি বিড়ি ধরায় আছে, গলাটা হুয়ায় আছে। যতক্ষণ তুফান আসেন ততক্ষণ আল্লাহ বিল্লাহ আইস। মুসিবত থাকলে বান্দার যেভাবে আল্লাহকে ডাকে, হালত যখন ভালো হয় আল্লাহকে ভুলে যায়। সুখেও আল্লাহকে ডাকো, দুঃখেও আল্লাহকে ডাকো। মহান মাওলা তোমাকে যেই হালতে রাখছেন সর্ব হালতে ডাকতে হবে কাকে? আল্লাহ, আল্লাহকে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক শামের একটা সাম্রাজ্যের মালিক বানাইছেন, একটা অঞ্চল আল্লাহ পাক ওনাকে দান করেছেন। কর্মচারীর অভাব নাই, গোলামবাদীর অভাব নাই। ওনার বিবি আছে, বাচ্চা আছে, সহায় সম্পত্তি, পশুর পাল, বাগান, ফসল ফলাদি, কোনো কিছুর অভাব নাই। সুখ শান্তিতে পড়লে খুব লক্ষ্য করে দেখবেন আমাদের দেশে ধনী মানি মানুষ যারা, যে যত বেশি সম্পদশালী হয় সে তত বেশি আল্লাহ ভোলা হয়। সম্পদে বেশিরভাগ মানুষই সম্পদের নিচে পড়ে আল্লাহ ভুলে যায়। এটা কি আপনারা মানেন? সম্পদের দ্বারায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করে মানুষ যেই পরিমাণ, এর চাইতে গুনাহ করে বেশি পরিমাণ। সম্পদে খুব কম মানুষই এমন আছে যে আল্লাহর দেওয়া সম্পদ দিয়া আল্লাহর সন্তুষ্টি হাসিল করছে, খুব কম মানুষ। সম্পদের মধ্যে, সুখের মধ্যে থেকেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ভুলেন না। ফেরেশতাদের সাথে আল্লাহ আলোচনা করেন যে আইয়ুব কি পরিমাণ জিকিরকারী ছিলেন, আল্লাহকে কি পরিমাণ স্মরণ করতেন, আল্লাহর শুকরিয়া কি পরিমাণ আদায় করতেন।
আরেকটা কথা আমাদের জানা থাকা ভালো, আল্লাহর দরবারে আমরা যত দোয়া করি, মহান আল্লাহর কাছে সবচাইতে পছন্দের দোয়া হলো আলহামদুলিল্লাহ। কোন দোয়া? আলহামদুলিল্লাহ। বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ এত খুশি হন, এত খুশি হন। কোন নিয়ামত খায়া যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলেন ফেরেশতারা যেই নিয়ামত খায়া শুকর আদায় করিয়াছে ওই নিয়ামতের হিসাব আমি তার কাছ থেকে নিব না। সুবহানাল্লাহ। এত খুশি হন তিনি। আলহামদুলিল্লাহ এত বেশি পরিমাণ উনি বলতেন, আল্লাহর জিকির এত বেশি পরিমাণ করতেন, মহান আল্লাহ খুশি হইয়া ফেরেশতাদের সাথে হযরত আইয়ুবের ব্যাপারে আলোচনা করতেছিলেন। কন্যা সুবহানাল্লাহ। সাধারণ একটা পরিবেশে বাজারে গণ্যমান্য ব্যক্তিদের ভিড়ে যদি আমাদের কারোর আলোচনা হয় তো আমরা খুব খুশি। যদি আমাদের আলোচনা আরেকটু উচ্চ মহলে হয় আমরা আরো খুশি, আরেকটু উচ্চ মহলে হলে আরো খুশি। স্বয়ং আল্লাহ ফেরেশতাদের সাথে আলোচনা করে যে আমার আইয়ুব এত ধন দৌলত সুখ শান্তি পায়াও আমি আল্লাহকে ভুলে না। আর এই কথাটা শয়তানি না শুনেছে, শয়তানে শুনে কয় আল্লাহ তোমার আইয়ুবরে সুখে রাখছো এই জন্য তোমারে ডাকে, দুঃখে ফেলাইলে তোমারে আর ডাকতো না। আল্লাহ বলেন আমার আইয়ুব আমাকে ভুলবে না। শয়তানে কয় ভুলে যে যদি তোমার আইয়ুব তোমাকে না ভুলে তুমি তোমার কথা ঠিক থাকে তাহলে আমারে ক্ষমতা দিয়া দেখো, আমারে শক্তি দাও, আমি একটু পরীক্ষা করে দেখতে চাই। আল্লাহ বলেন দিলাম তোরে শক্তি, দেখ তুই চেষ্টা করে আমার আইয়ুব আমি আল্লাহকে ভুলবে না। শয়তানের শক্তি পায়া আইয়ুব আলাইহিস সালামের সর্বপ্রথম ওনার দৌলতের উপরে আক্রমণ করল। কি আক্রমণটা কিভাবে হয়েছিল তৎকালীন সময়ের বিষয়টা বর্তমানের সাথে বোঝানোটা অতি সহজ। বর্তমান আমাদের এই বছরও ফসল, আমার পাশের ঘরের এক লোক ওনার জমিন আদি দিছে আরেক হিন্দু লোকের কাছে। ধানের মধ্যে এক বাতাস আইসা পুরা জমিন, আমি গিয়া দেখছি এই জমিন কাটার কোনো যোগ্য না, জ্বললে গেছে একদম বাতাসে, একটা বাতাস লেগে জ্বললে গেছে একদম। আমি আশ্চর্য হলাম, খুদার গজব বুঝি এমনই হয়। জমিন যখন কাটার সময় হয়েছে মালিকে কয় বাবা হুন আদি আমারে দেওয়ান লাগতো না, এই দান বন যেটি হয় তুই সবটি নিয়ে গিয়ে তবু আমার ক্ষেতটা সাফ করে দে। ক্ষেতের হালত বুঝুন যে বেটাই করছে উনি কয় আমার কোনো দাবি নাই, আপনার মাল আপনার টেন থাকবা। কার গজব? আল্লাহ। এইরকম একটা বাতাস জমিনের মধ্যে লাগার কারণে যদি জমিনের এই হালত বর্তমান সময়ে আমাদের হতে পারে, তৎকালীন অবস্থাটা অবশ্যই আপনাদের সহজেই বোঝার কথা। শয়তান এমন এক ক্ষমতা নিয়ে আসছে, আইয়ুব আলাইহিস সালামের যত পশুর পাল, বকরি ভেড়ার পাল, ঘোড়ার পাল, গরুর পাল মাঠের মধ্যে খাচ্ছে, ঘাস খাইতেছে, রাকালরা রাকালি করতেছে। হঠাৎ কোন দিক থেকে শয়তানের বাতাস চালাইয়া দিল, তার তো ক্ষমতা দেওয়া আছে। এই বাতাস এমন ভাবে চালাইছে সমস্ত পশু পালের গায়ে বাতাস লাগার সাথে সাথে প্রত্যেকটা পশুর পাল তার কলিজার নিচ দিয়া একটু পানির ফুসকার মতো ভেসে গেছে, প্রত্যেকটা জমিনে পড়ে পড়ে লুঠাইয়া মরা শুরু করছে। মুহূর্তের ভিতরে জোহরের মধ্যাহ্ন সময়ে দুপুর বেলায় বাতাসটা হয়ে গেছে, সন্ধ্যার আগে সব প্রাণীরা মরে সাফ হয়ে গেছে। মুসিবত কত বড়! হঠাৎ করে যদি কারোর গোয়ালের গরু 4-5টা একসাথে মরে যায়, এই মানুষটার মনের হালত কেমন হয়? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কর্মচারীরা দৌড়ায়া আইয়ুব আলাইহিস সালামের দরবারে আইসা বলে, ও আল্লাহর নবী, ও আমাদের মুনিব,
সর্বনাশ হয়ে গেছে। কোথায় থেকে এক বাতাস এসে প্রাণীদের গায়ে লাগার সাথে সাথে ওই প্রাণীদের কলিজার নিকে পানি আইসা সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে। একটা প্রাণীও বাঁচিয়া নাই। বুড়ার রাখাল আইসা বলে আমার বুড়াগুলিও মারা গেছে। ছাগলের রাখাল আইসা কয় আমি ছাগলগুলিও হারায় ফেললাম, মারা গেছে। গরুর রাখাল এসে বলে আমরাও প্রাণীগুলো বাঁচাতে পারি নাই, সব প্রাণীগুলো মরিয়া শেষ। আইয়ুব আলাইহিস সালাম বলেন চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হইও না। এই মাল আমার না, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছেন। আমি আইয়ুব আল্লাহর প্রতি খুশি আছি। বান্দাকে আল্লাহ যেই হালতে রাখেন সর্ব হালতে আল্লাহর প্রতি কি থাকতে হবে? খুশি থাকতে হবে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বান্দা তোমার যদি কোনো দুঃসংবাদ আসে, কোনো মানুষ মারা গেছে, মাল হারায় গেছে, মালের ক্ষতি হয়ে গেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার নিজের ক্ষতি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হালতে তুমি শুধু এতটুকুন পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সব আল্লাহর, আমরা সবাই কার? আল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? আমরা সবাই আল্লাহ। আমারে আল্লাহ সন্তান দিয়েছেন, কাউরে ছেলে সন্তান মেয়ে সন্তান আমার চাইতে বেশি দিয়েছেন, কাউরে কম দিয়েছেন, কাউরে সম্পদ বেশি দিয়েছেন, কাউরে কম দিয়েছেন। সবকিছুর মূলে দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর দেওয়া মাল যদি আল্লাহ নিয়ে যান, আমার তো সন্তুষ্ট হইবার কিছুই নাই। জানিয়া রাখবেন আমরা বর্তমান দুনিয়ায় বেঁচে আছি, এমন একটা সময় ছিল আমরা কেউই ছিলাম না, এমন একটা সময় আসবে আমরা কেউই আর থাকবো না। এই কিছুদিনের জিম্মাদারি, কিছুদিনের ম্যানেজারি, বাড়ি ঘর দোকানপাট ব্যাংক ব্যালেন্স, এগুলো কয়েকদিনের জিম্মাদারি। এইগুলোর জন্য তুমি আল্লাহ ভুইল না। মালের উপর দিয়ে গেল, মাল আবার প্রাণী, এই প্রাণী মালদের উপর দিয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম সবুরের পরিচয় দিলেন। পরের দিন সন্ধ্যাবেলায় আরেকজন কর্মচারী হাওর থেকে দৌড়ায় আসছে, ওগো আল্লাহর নবী, সর্বনাশ হয়ে গেছে। কোন দিক থেকে বাতাস এসে জমিনের উপরে লাগছে, ফসল ফলাদির উপরে লাগছে, বাগানের উপরে লাগছে, বাগানের ফসল, বাগানের ফল ফুল যা আছে সব জমিনে পড়ে গেছে, ফসল ফলাদি জ্বলে গেছে, সমস্ত ফসলের ক্ষতি হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলেন চিন্তার কোনো কারণ নাই, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় আল্লাহ নিয়ে গেছেন, আমি আল্লাহর প্রতি খুশি আছি, আমি নারাজ না। পরের দিন আরেকজন খবর নিয়ে আসে, আপনার মালামাল যত খাদ্য গুদামে যত খাদ্য মজুদ ছিল, মজুদ করা খাদ্য গুদামে কে জানি আগুন লাগায়া দিছে, খাদ্য গুদামের খাদ্যগুলো শেষ। প্রথমে মালের উপর দিয়া মুসিবত, মালের উপর দিয়া যখন মুসিবত এইভাবে যাইতেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলেন কর্মচারীরা রে, তোমরা কোনো পেরেশান হইও না, টেনশন করিও না, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। 3 দিন পরে একজন শিক্ষক আইয়ুব আলাইহিস সালামের সন্তানদেরকে পড়াশোনা করাইতো। আইয়ুব নবীর 4 জন বিবি ছিলেন, 4 বিবির গর্ভ থেকে 14 জন সন্তান। এই 14 জন সন্তানাদি একটা ঘরের মধ্যে পড়াশোনা করতেন, একজন শিক্ষকে পড়াইতেন। হঠাৎ করে এমন এক মুসিবত, ওই ছাদের উপরে মুসিবত আইসা গেছে, শয়তানে চালায়া দিছে। প্রথমে ছাদ ভাঙছে, এরপরে ওয়াল ভেঙে ছাদের উপরে পড়ছে। 14 জন সন্তান, একজনও বাঁচিয়া নাই, সব সন্তানগুলো একসাথে মারা গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাম
শ্বাস ছাড়লেন দূরে। আহ, আল্লাহর প্রতি তবু আমি খুশি আছি। উনি আল্লাহর জিকির তামান্না, আল্লাহর প্রতি খুশি আছেন। আরো 3 দিন যখন চলে গেল, মাল গেল, আওলাদ গেল, এবার নিজের জানের উপরে ধরছে, শয়তানের নিজের জানের উপরে ধরছে। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালামের নিকটে গেছে একজন মানুষের বেশ ধরিয়া, যেই মাত্র একজন মানুষের বেশ ধরিয়া আইয়ুব আলাইহিস সালামের সামনে হাজির। আমাদের নাক আর আইয়ুব নবীর নাক কি সমান না বেশ কম আছে? উনার নাকে তো শয়তানের গায়ের দুর্গন্ধ লেগে আসছে। উনি শয়তান কইয়া তাড়ায়া দিছেন, দূর হ আমার সামন থেকে, দূর হ আমার সামন থেকে। দূর থেকে এসে একটা বাতাস চালায়া দিল। উনার গায়ে সরাসরি কোনো আক্রমণ করতে পারে নাই। এই বাতাসটা উনার গায়ে লাগার কারণে প্রথম দিন কোনো কিছুই বোঝা যায় না, পরের দিন হালকা জ্বর শরীরের মধ্যে আসছে। আইয়ুব আলাইহিস সালাম এইভাবে জ্বরে আক্রান্ত 3 দিন পার করলেন। 4র্থ দিন দেখা গেল ওনার গায়ে ফক্সের মতো এরকম বসন্ত রোগের মতো দেখা যায়, কিন্তু রোগটা বসন্ত না, কারণ বসন্ত রোগের চিকিৎসাও যুগে যুগে বিভিন্ন হাকিম কবিরাজরা করিয়া থাকতো। কোন ধরনের ফুসকা শরীরের মধ্যে প্রথম পানি এসে গেছে, এই ফুসকাগুলো, ওই ফুসকাগুলো প্রথমে এইভাবে যখন হয়ে গেল, কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসা নাই। ব্যথায় শুধু কষ্ট করেন, ব্যথায় কষ্ট করেন। বিবিরা ওনারে সান্ত্বনা দেন। উনি বলেন, সান্ত্বনা তো আর দরকার নাই, আমি আমার মাওলার প্রতি খুশি আছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালামের দিন যাইতে লাগলো। এই ছোট ছোট পানির ফুসকাগুলো, পানির যেই ফুটখার মতো হয়েছে ওনার শরীরের মধ্যে ফুসকা পানির, হঠাৎ করে এক ধরনের কিরা পোকা দেখা যায় সাদা। ওই পোকাগুলো ওই পানিটা চুষে খায়। কিছুদিন পরে এই পোকাগুলো পড়ে গেল, ফুসকাগুলো চলে গেল। এরপরে দেখা যায় এই ফুসকাটা আরো বড় আকারে শরীরে ধারণ করিয়াছে। এখন আবার ওই ফুসকাগুলোর ভিতরের পানিটা আর সাদা না, এখন লাল বর্ণ ধারণ করিয়াছে। আর এই ফুসকাটার ভিতরে লাল রঙের আর একটা পোকাও দেখা যায়। চতুর্দিকে মানুষ শুধু সমালোচনা করে, উনি না নবী? দেখবেন মানুষের যখন সুসময় হয়, সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় রে হায় কেহ কারণ। আর একটু জোরে কর। আইয়ুব আলাইহিস সালামের আত্মীয় স্বজন যারা নাকি ওনার সাহায্যের জন্য মানুষ ওনার দরবারে ভিড় করত, ওই সমস্ত মানুষরাও এখন ওনার কাছে আসে না। ওনার ভক্তবৃন্দ যারা ছিল ওনার জবানের কথা শোনার জন্য আসতো, তারাও এখন আর কাছে আসে না। এলাকার মানুষ কানাঘুষা শুরু করেছে, উনি যদি আল্লাহর নবী হয়ে থাকবেন তাহলে এই রকম গজব কেন ওনার উপরে? মনে হয় তলে তলে কোনো গুনার কাজে লিপ্ত আছে। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ নারাজ হয়ে গেছে, এই কারণে মুসিবত তার উপরে নাজিল হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি কি আল্লাহ নারাজ না রাজি? আরো জোরে কোন। দুনিয়ার জমিনে কারোর উপরে মুসিবত দেইকা আমরা যেন এমন ধারণা না করি যে আল্লাহ নারাজ। না, আল্লাহ কাউকে সুখ দেন, কখনো কাউকে দুঃখ দেন। সুখ দুঃখের সাথে আল্লাহ নারাজি আর রাজির সম্পর্ক ধরা যাবে না, রাজি আর অরাজির সম্পর্ক ধরা যাবে না। একমাত্র আল্লাহই জানেন কোন বান্দার প্রতি কোন হালতে খুশি। জানিয়া রাখবেন, কোন বান্দার নেক আমলের বদলা আল্লাহ দুনিয়াতেই দেন বেশি, আখিরাতে কম। কোন বান্দার নেক আমলের বদলা দুনিয়াতে দেন কম, আখিরাতে বেশি। এই জন্য হালত বুঝার কোন সুরত না। মানুষেরা কানাঘুষা শুরু করছে। আইয়ুবের প্রতি মনে হয় খুদা নারাজ হয়ে গেছে, আমরা তার দ্বারের কাছে যাব না। কিছুদিন যাইতে না যাইতে অবস্থা এমন ধারণ করলো,
ওই যে ফুসকাগুলো লাল বর্ণ পানিটা পোকাটায় টেনে টেনে খায়। কয়েকদিনের মধ্যে প্রত্যেকটা এই লাল বর্ণের যত ফুসকা সবগুলো ফেটে গেছে, সারা শরীরে পাঞ্চা পাঞ্চা ভাব হয়ে গেছে। একটা সারাটা শরীরের মধ্যে যখন আটা আটা ভাব হয়ে গেছে, পোকাগুলো হাঁটাহাঁটি করে, মাঝে মাঝে যখন কামড় মারে, হযরত আইয়ুব চিৎকার মারেন, আহ বলিয়া সহ্য করতে পারেন না। ওই পোকাগুলো এখন তো পানি খায়া খায়া পানি আর এখন নাই, এখন কাঁচা জায়গা গোশতের মধ্যে কামড় মারে। এই কত স্থানের মধ্যে কামড় দেয়। আইয়ুব আলাইহিস সালাম এরপরেও বলেন, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। আল্লাহর প্রতি খুশি আছেন। আল্লাহর নবী আইয়ুব এত কঠিন পরীক্ষার সম্মুখীন, এরপরেও আল্লাহকে ভুলেন না। কয়েকদিন পরে এলাকার মানুষ আস্তে আস্তে সমালোচনা শুরু করছে, দেখছনি এই রোগটা হয়তো ছোঁয়াচে রোগ, নইলে কবিরাজে কোনো চিকিৎসা পায় না কেন? এই রোগ যদি আমাদের কারোর গায়ে ছড়ায় পড়ে, এখন কি করা যায়? দুষ্ট লোকেরা একত্রিত হইয়া সিদ্ধান্ত নিল আইয়ুব এই শহরে বসবাস যেন না করে। আইয়ুব আলাইহিস সালামের বাড়ির হালত হলো নিজের ঘরের হালত। উনার বিবি ছিলেন 4 জন, 4 জনের মধ্যে 3 জনেই বিদায়। একজন উনার খেদমতে রয়ে গেলেন, যার নাম রাহমা, প্রসিদ্ধ নাম রহিমা। এই রহিমা বিবি আইয়ুব নবীর খেদমতের মধ্যে রইয়া গেলেন। উনি তো যান না, বাকি 3 জন চলিয়া গেছেন। যে কয়েকদিন ছিলেন পাশে, রহিমার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার করে গেছে। রে রহিমা, তুই তোর স্বামীর খেদমত করবি, তোর যেই হাত দিয়া স্বামীর খেদমত করস, ওই হাত দিয়ে আমাদের কোনো জিনিসপত্র গ্লাস প্লেটের মধ্যে ধরবি না, সাবধান। এইভাবে বিভিন্নভাবে মানসিক নির্যাতন দিয়া অবশেষে 3 বিবি 3 জন বিদায় হয়ে গেছে। প্রয়োজনে বাবার বাড়িতে থাকবো, স্বামী ছাড়া থাকবো, এমন রোগী স্বামীর সাথে থাকবে না। দুঃখের সময় পাশে নেই, কিন্তু একজন তো রয়ে গেল, তার নাম রহিমা। জানিয়ে রাখবেন রহিমা এমনি না, রহিমা সাধারণ কোনো মেয়ে, সাধারণ ঘরের মেয়ে না। রহিমা এমন একজন মানুষের রক্তের সম্পর্ক আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম, কোন বর্ণনা মতে ইউসুফ আলাইহিস সালামের ছেলের দিকে নাতি, কোন বর্ণনা মতে ইউসুফ আলাইহিস সালামের মেয়ের দিকের নাতি। ইউসুফ আলাইহিস সালামের বংশধর, নবীর বংশধর। এই কারণেই হযরত রহিমা স্বামীর কদর বুঝে। আমরা তো আত্মীয় স্বজন করতে গেলে যদি শুনি কোন এমপি মন্ত্রীর গ্রাণ আছে, রক্তের মধ্যে সম্পর্ক আছে, তাহলে তো আর উভয়েই নাই। মানুষ মর্যাদাশীল হয়, দুনিয়াদারির ক্ষেত্রে নয়। দুনিয়াদারির দিকে তাকায়া মর্যাদাশীল বাপ্পা ন। আল্লাহওয়ালা কে আছে, তার পরিবারের মধ্যে কি কোনো আল্লাহর ওলি আছে কিনা, তার রক্তের গ্রুপের মধ্যে সিটাফাটার মধ্যে কোনো আল্লাহওয়ালা আছে কিনা ওইটা দেখো। আল্লাহওয়ালার রক্ত দেইকে আত্মীয় করো, এর আসর তোমার সম্পর্ক, এর আসর তোমার বংশধরের মধ্যেও জারি হইব। খুঁজলে তোমরা ওই দিক খুঁজো, জানতেন দিক খুঁজে লাভ নয়। আইয়ুব আলাইহিস সালামের বিবি রাহিমা তিনি ঘোষণা করলেন, তোমরা সবাই যাইতে পারো, আমি আমার স্বামী রেখে কোথাও যাব না। এলাকার দুষ্ট লোকেরা আইয়ুব আলাইহিস সালামের বাড়িতে আইসা বলে, ও রহিমা, তুমি যেহেতু তোমার স্বামীর খেদমত করো ভালো কথা, তবে আমাদের একটা আবদার শুনিয়া রাখো। ওই শহরের ভিতরে আইয়ুবকে লইয়া তুমি থাকতে পারবা না। তুমি তোমার স্বামীরে নিয়ে শহর থেকে বেরিয়ে যাও, কারণ ছোঁয়াচে রোগ হতে পারে। যদি এই রোগ আমাদের কারোর গায়ে ছড়িয়ে যায়, আমরা বড় ক্ষতিগ্রস্ত হব। আইয়ুব আলাইহিস সালামের গায়ে পাশে গেলে দুর্গন্ধ হয়। এটা নিয়ে মানুষ বলতেছে, এত দুর্গন্ধ আমাদের সহ্য হয় না। আছে যতটুকু মানুষ এর চেয়ার দেখায় অধিক পরিমাণ, নাক ছিটকায়, বিভিন্ন ধরনের বেংসি বাংসা। আইয়ুবকে নিয়ে তুমি শহরের বাহিরে চলিয়ে যাও,
প্রথম দিন বলিয়া গেছে, পরের দিন আইসা যেহেতু দেখে যায় নাই, মহিলা মানুষ কোথায় যাবে কোথায় যাবে, নিজের বাড়িঘর সারিয়া কই যাবেন উনি, ওনার তো কোনো যাওয়ার জায়গা নাই, মহিলা একজন পুরুষকে নিয়ে যাবেনই বা কিভাবে? আইয়ুব আলাইহিস সালাম হাঁটতেও পারেন না, চলতেও পারেন না, কেমনে যাইবেন? পরের দিন এই লোকগুলো আইসা সন্ধ্যা বেলায় হুমকি দিয়া গেছে, আগামীকাল সকাল বেলায় যদি আইসা দেখতে পাই তাহলে খুব ভালো করিয়া জানিয়া রাখবা, তোমার সাথেও আচরণ আমরা ভালো করব না, আর তোমার চোখের সামনেই এই আইয়ুব রুগীরে মাটির নিচে জিন্দায় আমরা কবর দিয়া দিব। হযরত রহিমা চিন্তায় পড়ে গেলেন, আমার স্বামীর চোখের সামনে যদি আমাকে অপমান করে উনি সহ্য করতে পারবেন না, আমার চোখের সামনে যদি জিন্দা দাফন করে ফেলে আমি সহ্য করতে পারবো না। যেই মানুষগুলো এক সময় সাহায্যের জন্য আইয়ুবের দরবারে আইসা দাঁড়ায়া থাকত, ওই মানুষগুলো আজকে এই দুরবস্থায় হুমকি দিয়া গেল। মনে বড় ব্যথা, মনে বড় চিন্তা, রাত পুহাইলেই দুরবস্থা শুরু হতে পারে। বিবি রাহিমা নিরুপায় হইয়া একটা চাদরের মধ্যে কোনো রকম তুলে বসাইলেন। স্বামী হে, আপনিও একটু কষ্ট করে ভর করেন, চাদরের উপরে উঠে বসেন, চাদরটার মধ্যে দুই দিক দিয়া গিরা দিয়া মহিলা মানুষ কষ্ট করে কাঁধে উঠাইলেন। উনি বলতেছেন আপনিও একটু ভর করেন, আপনাকে নিয়ে এই শহরের বাহিরে কোথাও চলিয়া যাই, আমার চোখের সামনে যদি এই দুষ্কৃতিকারীরা আপনারাই আত্মদাপন করে ফেলে আমি রহিমা সহ্য করতে পারবো না। উনি স্বামীকে নিয়ে রাতের অন্ধকারে, আবার ওই রাত্রিতে বৃষ্টি হয়ে গিয়েছিল, গভীর রজনী, বৃষ্টিও হয়ে গেছে, রাস্তা পিচ্ছিল। এই অসুস্থ রুগী স্বামীরে নিয়ে উনি যাইতেছেন। খুব কম নারী এমন আছে স্বামীর সেবা নিজের হাতে এইভাবে করে, এটা কপাল গুনে পাওয়া যায়। এই জন্য বিয়ে শাদী করার সময় বুঝিয়া শুনিয়া করবেন। দুনিয়ার চাকচিক্য দেইকা, দুনিয়ার তাল বাহানা দেইকা জীবন সঙ্গী মিলানো ঠিক না। আমরা একটু সামনের দিকে আগাইয়া বসি, পিছনের ভাইরা যেন বসতে পারেন। আমরা কি একটু সামনের দিকে আসতে পারি? একটু হিম্মত করে সামনের দিকে আগাইয়া বসি। যদি মনে করেন যে না হুজুর আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, একটু সামনের দিকে আসেন, দেখবেন আরো ভালো লাগবে। হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ আজহারী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনিও আপনাদের সামনে আলোচনা রাখবেন। একের পর এক আলোচনা শুনতেই থাকবেন। এরপরে আপনাদের মধ্যে হাজির আছেন আমাদের বৃহত্তর ময়মনসিংহের স্বনামধন্য দ্বীনী বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া হাদিয়া বারোইগ্রাম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা নুরুল আলম সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, তিনিও হাজির আছেন। এরপরে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় মেয়র সাহেব। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বিবি রাহিমা স্বামীকে এই অসুস্থ অবস্থায় নিয়া একটা গ্রামের ভিতরে ঢুকছেন, শহরের বাহিরে চলে গেছেন। শয়তান মানুষের সুরত নিয়ে ওই গ্রামে গিয়া মানুষের কানে কানে বলিয়া দেয়, তোমরা জানোনি এই যে রহিমা মহিলা তার রোগী স্বামীকে নিয়ে তোমাদের গ্রামে ঢুকার চেষ্টা করতেছে, গ্রামে থাকার নিয়ত করিয়াছে। তোমরা কি জানোনি তার স্বামী যে কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত, কঠিন রোগে আক্রান্ত? এমন একটা লোককে কি তোমরা গ্রামে জায়গা দিবানি? তো গ্রামের মানুষ ঐক্যবদ্ধ হইয়া রহিমারে বলে, তুমি তোমার স্বামীর নিয়ে অন্য কোথাও যাও গো, আমাদের গ্রামে কোনো জায়গা নাই। এক গ্রাম থেকে আরেক গ্রাম, আরেক গ্রাম থেকে আরেক গ্রাম, এইভাবে কয়েক গ্রাম ঘোরাফেরার পরে কোনো জায়গায় জায়গা নাই। অবশেষে পরিত্যক্ত একটা জঙ্গল, খাস জমির উপরে, এই জঙ্গলের কিনারে গিয়ে একটা ঝুপড়ির মধ্যে আশ্রয় নিয়েছেন। গাছের পাতা দিয়া
ছাউনি দিয়া নিচে গাছের পাতার বিছানা বিছায়া বন ক্ষেত দিয়া, অথচ শাম দেশের বিশাল সাম্রাজ্যের অধিকারী, এত বিশাল সুখ শান্তির অধিকারী, কোনো কিছুর অভাব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করেন। এত দুঃখের মধ্যে তাইকাও বিবি রাহিমা জিজ্ঞাসা করেন, স্বামী হে আপনার শরীরটা কেমন? আইয়ুব জবাব দেন, রে বিবি, আমি আমার আল্লাহর প্রতি খুশি আছি। এত দুরবস্থার মধ্যেও আল্লাহর প্রতি উনি সন্তুষ্টি হারান না, আল্লাহর প্রতি সন্তুষ্ট। ওয়াজকুর আবদানা আইয়ুব, আল্লাহ বলেন স্মরণ করো তোমরা আইয়ুবের কথা। আমার আইয়ুব জুপরির ভিতরে আছেন, রোগী অবস্থায়। তার বিবি সাথে যে কয়েকটা টাকা নিয়েছিলেন, যেই খাদ্য নিয়েছিলেন, এই সাথে টাকা খাদ্য পয়সা যখন শেষ হয়ে গেল, বাজার থেকে কিনে আনবার মতো পয়সাও তো আর এখন নাই। এই স্বামীকে কি খাওয়াইবেন, কিভাবে ভরণ পোষণ করবেন? বিবি রাহিমা সকাল বেলায় স্বামীর নাস্তা করায়া সকালের খাবারটা দিয়া স্বামীর কাছ থেকে বিদায় নিলেন। স্বামী গো, আমার একটু অনুমতি দেন, আপনারে তো অসুস্থ অবস্থায় না খাইলে তো আরো দুর্বল হয়ে যাবেন, আমার একটু অনুমতি দেন। গ্রামে ঢুকি, কোনো কাজের সন্ধান দিয়ে করি, কোনো কাজের সন্ধান যদি পাই, কাজ করিয়া কিছু খাদ্যের ব্যবস্থা করি। স্বামীর অনুমতি নিয়ে গ্রামে গেলেন। কয়েকদিন কাজ কাম করে স্বামীর সেবা যত্ন করা শুরু করলেন। সকালে যান কাজে, সারাদিন কাজ করে কিছু খাদ্য সাথে নিয়ে সন্ধ্যার আগে স্বামীর কাছে চলে আসেন। সারা রাত স্বামীর সেবা যত্নে কাটায়া দেন। সকাল বেলায় আবার কাজে চলিয়া যান। বিবি রাহিমা এইভাবে কিছুদিন যখন যাইতে লাগলো, শয়তান ওই গ্রামে গিয়া আবার এমন এক চক্রান্তের আলোচনা ছড়াইয়া দিল, এমন কথা ছড়াইয়া দিছে, তোমরা এমন একজন মহিলারা দিয়ে কাজ কাম করাও। তোমরা কি জানো ওই মহিলার স্বামী দুরারোগ্য রোগে আক্রান্ত? যদি সেই হাত দিয়ে সেই স্বামীর সেবা করে, আর এই হাত দিয়ে তোমরা জিনিসপত্র ধয়, ডেক পাতিল মাঝামাঝি করে পরিষ্কার করে, তোমরা যেমন তেমন কাজ তারে দিয়ে করানোটা উচিত না। মহিলারাও কয়, ঠিকই তো, যেমন তেমন কাজ তো তারে দিয়ে করানো উচিত না। বিবি রাহিমা এখন পরের দিন থেকে কাজে গেলে যেমন তেমন কাজ দেয় না, এখন শক্ত কাজ, লাকড়ি চিত্তে হইব। সব ধরনের কাজ তোমাকে দিয়া করানো যাবে না। যদি লাকড়ি চিরার কাজগুলো করতে পারো তাহলে করো। এক নবীর নাতিন আর এক নবীর বিবি, কত সম্মানী একজন নারী, এরপরেও স্বামীর সেবার জন্য লাকড়ি চিরার কাজ করেন সারাদিন। কয়েকদিন যাইতেই ওনার হাতের অবস্থা হয়ে গেছে এমন, হাতের মধ্যে পুস্কা পড়ে গেছে, লাল টাল টুকরা টুকরা হয়ে গেছে। জীবনে এই শক্ত কাজ করিয়া অভ্যাস নাই। বিবি রাহিমা হাতে এমন পুস্কা পড়ে গেছে, এখন আর কুড়াল ধরার মতো ক্ষমতা নাই, নিরুপায় হয়ে গেছেন। কোনো জায়গায় খাদ্যের ব্যবস্থাও পাচ্ছেন না, সহজ কাজও আর পাচ্ছেন না, কঠিন কাজ করার ক্ষমতাও উনার নাই। উনি এই পেরেশানির মধ্যে সময় কাটাইতেছেন। অবশেষে একদিন আইসা একজন মহিলা বিবি রাহিমার চুলের বড় প্রশংসা করত। বিবি রাহিমার চুল খুব সুন্দর, উনিও ছিলেন সুন্দর। উনি কেমন সুন্দর ছিলেন অনুমান করেন, তামাম পৃথিবীর অর্ধেক সুন্দরের অধিকারী ইউসুফ আলাইহিস সালাম। ওই ইউসুফ পয়গম্বরের নাতি, উনি কি সুন্দর কম না অনেক বেশি? জগতের সুন্দরী, চুল অনেক লম্বা। আর একজন ধনী মহিলা ওনার চুলের প্রশংসা করত, রহিমা গো তোমার চুলগুলি কত সুন্দর। উনি ওই মহিলার কাছে গিয়া বলেন, বোন রে, আমি এখন নিজেও অসুস্থ হয়ে গেছি স্বামীর সেবা করতে, লাকড়ি চিরের কারণে এখন তো স্বামীর মুখে খাদ্য উঠাইয়া দেওয়ার আর কিছুই নাই। একটা টাকা আমারে কর্জা দেও, পরবর্তীতে আমি কাজ করে উসুল করে দিব। মহিলায় কয়, না, কর্জা দিব না। যদি তুমি
টাকার প্রয়োজন মনেই করো, আমার চুক্তি অনুসারে আসো। কি চুক্তি? যে তোমার এক গাছি চুল, অর্ধেকগুলো চুল আমার কাছে বিক্রি করে দাও। এই চুলগুলো বিক্রি করো। এটা বর্তমান শরীয়ত নয়, অতীতের সেই শরীয়তে চুল বিক্রি জায়েজ ছিল। বর্তমান শরীয়তে, আমাদের শরীয়তে চুল বিক্রি জায়েজ। অনেক মহিলারা না জানার কারণে ফুল উল্লে বেড়াইলে, কিলি উল্লে বেড়াইলে চুল দিয়া লইয়া লায়। আরো জোরে কর। মাগো, এই কাজ করা যাবে না, এটা হারাম। এটা কি মাকরু না হারাম? আর একটু জোরে কর। এই কাজ মহিলা মা বোনদেরকে নিষেধ করবেন যে তোমরা যখন চুল আঁচড়াও, চিরুনির মধ্যে বেঁচে থাকা চুলগুলো একসাথে জমা করে, এই জমা করা চুলগুলো মাটির নিচে দাফন করে দিবা। এই 2 আনা 4 আনা বুটের জন্য, একটা কিলিফের জন্য তোমার অঙ্গের দামি এক দৌলত, তোমার এই অঙ্গের একটা অংশ বিক্রি করবা না। এটা হারাম। দেহ বিক্রি করা, দেহের অঙ্গ বিক্রি করা, অংশ বিক্রি করা একটা নিকৃষ্ট কাজ। আমাদের শরীয়তে এটা জায়েজ না। পূর্বের জামানার জায়েজ ছিল এই চুল বিক্রি করা। বিবি রাহিমা এক মুষ্টি চুল দিয়া দিলেন 1 টাকার বিনিময়ে, তবু স্বামীর খেদমত আমার করতে হবে। মনটা বড় খারাপ। খাদ্য নিয়ে যখন বাসায় আসতেছেন, আর এই দিক দিয়ে শয়তান এক সুরত নিয়ে আইয়ুব নবীর দরবারে আইছে। তুমি নবী, তুমি নবী হইছ, আর তোমার বিবি কি করে তুমি জানো? আইয়ুব নবী বলেন, আমার বিবির ব্যাপারে কিছু বলবা না, সাবধান। আমার বিবি বড় ভালো মানুষ, সে কোনো অন্যায় করতে পারে না। শয়তানে কয়, তুমি নবী হইছ, বইয়া বইয়া এখানে থাকো, মরও না, ফটো সারো না। এই মহিলা তোমারে বরণ পোষণ করার কারণে গ্রামে গিয়া কাজ যেহেতু করতে পারে না, তার হাতগুলো দেখো কাজ করতে পারে না। অবশেষে তোমার খাবার মিলাইতে গিয়া চুরি করছিল, চুরির ধরা পড়ছে। আইয়ুব নবী বলে, এটা মিথ্যা, আমি বিশ্বাস করি না। শয়তানে কয়, যদি বিশ্বাস না হয় তার মাথার কাপড়টা সরাইয়া দেইকো, তার চুল কাইটে দিছে গ্রামের মানুষে। গ্রামের মানুষে চুল কাইটে দিছে। আইয়ুব আলাইহিস সালাম রাগান্বিত মনে কষ্ট নিয়ে বইসা আছেন, মনে কষ্ট নিয়ে বইসা আছেন। শয়তানে যেই চক্রান্তটা কইরা গেল, মনে বড় আঘাত পাইয়া উনি বইসা আছেন। কিছুক্ষণ পরে বিবি রাহিমা হাজির হয়ে গেলেন। স্বামী, কি হালতে আছেন? মনটা কি খারাপ নাকি? তোমার হাতগুলো আমি আগে দেখি, তোমার হাতগুলো আমি আগে দেখি। যেই মাত্র হাতে দেখলেন ফুসকা ফুসকা পড়ে গেছে। তুমি গ্রামে গিয়া অন্যায় কাজ করিয়াছ, চুরি করতে গিয়া ধরা পড়ছো বুঝি। কে বললো এই কথা? যে মাথার কাপড়টা সরাও। মাথার কাপড় সরাইতেই চুল কাটা দেখলেন, উনি মনে করছেন সত্যি। ও স্বামী, আমি আপনার জন্য এই চুল বিক্রি করে খাবার এনেছি। আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করেছিলেন, কান্না শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন শুনায়া দিছিলেন, আপনার বিবি চুল বিক্রি করেছেন, চুরি করেন নাই। তখন উনার বিশ্বাস হয়েছে, কিন্তু এর আগে উনি এক কসম কাইটা লাইছেন। কি কসম? আমি যদি সুস্থ হই 100 বেত রাকাত দেন তোরে। মানুষ অসুস্থ হইলে দেখবেন মরণের আগে কিটকিটে মেজাজে রয়, বিছনাতে উঠতে পারে না, কিন্তু লাডি বিছনায় বউরে মারত। কথা বুঝাইতেছে? ওষুধ খাওয়াইতো চায় ছেলেরা, কিন্তু ছেলেদেরকে মারতো যায়। অসুস্থ অবস্থায় খিটখিটে মেজাজের হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাম 100 বেত রাগাত করবেন, কসম খাইতে লাইছে। আল্লাহর কসম 100 বেত মারমু যদি আমি ভালো। এখন তো ওনার বুঝে আইছে, বিবি রাহিমা নিরুপায় হইয়া ওনার মনেও বড় কষ্ট। আমার স্বামী শয়তানের দুকায় পড়ে গেছেন, কে জানি কান পড়া দিল। আমার স্বামীও আমার প্রতি নারাজ হয়ে গেল।
মনে কষ্ট নিয়ে খাটতেছেন, কাজের তালাশ করতেছেন, এমনি একজন বুড়া মানুষে ডাক দিয়া কয়, মারে তোর চেহারাটা বড় মলিন রে, বুঝতে পারছি তুই বিপদগ্রস্ত, তোর স্বামী বুঝি অসুস্থ। বলে হ, এই অসুস্থ স্বামী সুস্থ হওয়ার একটা ওষুধ আমার কাছে আছে রে, তোর স্বামী রোজানতে যদি খাওয়াইতে পারস, তারে গিয়ে বলা যাবে না সে খাইতে চাইবে না। যদি খাওয়াইতে পারস তাহলে 2-3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। একটু গোশত নিতে হবে, এই গোশতটা তোর স্বামীরে খাওয়াবি, আর একটা তেল পরা দিয়া দিব, ওই তেলটা তার শরীরে মালিশ করবে। তেলটা যদি মালিশ করস, গোশতটা তারে খাওয়ায়া দেস, সুস্থ হইয়া যাইব। তবে তোর স্বামী কিন্তু তোর স্বামীরে বলা যাবে না, তোর স্বামী কিন্তু খাইতো চাইতো না, তুই বুঝাইয়া খাওয়ায়া দিস। বিবি রাহিমা 2 পত্নী, এক টুকরা গোশত রান্না করা আর একটু তেলের মতো শিশির ভিতরে ভরা। বিবি রাহিমা এসে দেখেন স্বামী ঘুমায়া গেছেন, স্বামী ঘুমায়া গেছেন। এখন রাতের বেলায় তিনি আর বলেন নাই যে এখন আর বলবো না, মনটা খারাপও হয়ে যাইতে পারে, সকাল বেলায় অনুমতি ছাড়া তো আর খাওয়ানো যাবে না। মাতার কাছে ঘুম থেকে ওইটাই আইয়ুব আলাইহিস সালাম কান্না শুরু করছেন, কান্না। বিবি রাহিমা জিজ্ঞাসা করেন, কেন কান্দেন গো স্বামী? যে আমার মাতার কাছে এগুলো কি? যে আমি তো জানি না, একজন হাকিম আমারে দিছেন আপনার চিকিৎসার জন্য। গোশতের টুকরাটা যদি খান আর ওই তেলটা আপনি মালিশ করেন তাহলে সুস্থ হয়ে যাবে। রে বিবি, এই হাকিম নামের যেই দরবেশ, সে তো আসলে হাকিম না, তোমার দুঃখা দিয়েছে শয়তান। এই গোশতের টুকরা যেটা বুঝাইছে এটা শুকরের মাংস, তেল পরা যেটা বুঝাইছে এটা মদ। এই মদ আমার গায়ে মালিশ করাইতো, শুকরের মাংস আমারে খাওয়াইতো তোমারে দিয়া। শয়তান তোমারে চক্রান্তের মধ্যে ফালাইয়া। যে আপনি কেমনে বুঝলেন যে আমি এই বিপদগ্রস্ত ক্ষতিগ্রস্ত অবস্থায় আমি আমার আল্লাহর প্রতি খুশি? আমার আল্লাহ আমারে প্রতিদিন রাতের বেলায়, প্রতিদিন স্বপ্ন যুগে আমি আল্লাহর সাথে কথা কই, আল্লাহর তৈরি জান্নাত দেখি, আল্লাহর সাথে কথা কই, আল্লাহর তৈরি জান্নাত দেখি। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহর মায়ার নজর তার দিকে আসে, বিপদগ্রস্ত অবস্থায় আল্লাহর সন্তুষ্টি থাকে। আমি প্রতিদিন জান্নাত একবার দেখতাম, আল্লাহর সাথে কথা বলতাম, কিন্তু আজকে জান্নাতও দেখি নাই, আল্লাহর সাথেও কথা বলতে পারি নাই। জিবরাইল আমিন আমার কাছে এসে বইলা গেছেন, আপনার পাশে নাপাক বস্তু আছে, এই জন্য আপনি স্বপ্নেও দেখেন নাই, জান্নাত এবং আল্লাহকে পান নাই। উনি তখনই মহান আল্লাহর দরবারে এই এতদিন পরে তিনি নালিশ করতেছেন আল্লাহর কাছে। ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালাম বলেন, ইয নাদা রাব্বাহু, ও দুনিয়াবাসী স্মরণ করো আমার আইয়ুবের কথা। যেই দিন ডাক দিল আল্লাহকে, আমার রব আল্লাহ, আন্নী মাসসানিয়াশ শাইতান বিনুসবিন ওয়া আযাব, আল্লাহ গো শয়তানে আমারে বড় কষ্ট ফেলায় দিছে। সবরকারী বান্দা আল্লাহর কাছে নালিশ করেন, আল্লাহ আমি তোমার প্রতি খুশি আছি, আমার যেই হালতে রাখছো এই হালতের উপরে আমি খুশি আছি তোমার প্রতি, তবে এখন শয়তানে আমার বড় কষ্ট ফেলায় দিছে গো আল্লাহ। এতদিন তো শারীরিক যন্ত্রণায় আসলাম, এখন মনে বড় কষ্ট আছে। শয়তান চাইতেছে আমার আমল নষ্ট করে দেওয়ার জন্য,
বিবির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আমার শয়তানে বড় কষ্ট পালায়া দিছে। শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণাও এখন শুরু হইয়া গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ডাক কবুল করে ফেলছেন। বলেন আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম যখন আল্লাহকে ডাক দিয়েছেন তখন একাকী বৈশা বৈশা ডাক দিয়েছিলেন। বিবি রহিমা স্বামীর খাবারের তালাশে গেছেন। এই নাপাক খাবারগুলো ফালাইয়া, নাপাকিগুলো ফালাইয়া স্বামীর খাবারের তালাশে চলে গেছেন। ওইদিকে আইয়ুব মনের দুঃখে আল্লাহকে ডাক মারলেন, আল্লাহ ও মাওলা, শয়তান আমারে কষ্ট পালাইয়া দিছে, শয়তানে আমারে বড় যন্ত্রণা পালাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন, জিবরাইল রে আমার আইয়ুবকে পরামর্শ দাও। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এসেই জানায়া দিলেন, উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। ওগো আল্লাহর নবী, আপনি তো শারীরিকভাবে দুর্বল, উঠে দাঁড়াতে পারবেন না। আল্লাহ আমাকে বলে দিয়েছেন আপনি যেই হালতে আছেন ওই হালতে তাইকাই একটা পা একটু উপরের দিকে বাসাইয়া জমিনের মধ্যে আঘাত করেন, পাটা বাসাইয়া জমিনের মধ্যে আপনার মুড়া দিয়ে আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম এত দুর্বল, উঠে দাঁড়ানোর ক্ষমতা তো উনার নাই। যেই মাত্র একটা পা বাসাইয়া জমিনে একটু আঘাত দিলেন, আঘাত করার সাথে সাথেই জমিনের নিচ থেকে পানি ছিটকে বাহির হওয়া শুরু হয়ে গেল। পানির নালা নিচ থেকে বাহির হওয়া শুরু হয়ে গেছে। পানির নালা যখন খুব স্পিড গতিতে যেহেতু নিচ থেকে বাহির হয়েছে, পানিটা উপরের দিকে উঠে গেছে। ওইটা কয়েক ফোঁটা পানি হযরত আইয়ুবের গায়ে পড়ে গেছে। এই রহমতি পানি গায়ে পড়ার কারণে ওনার গায়ে সামান্য শক্তি সঞ্চার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন পানির ব্যবস্থা করে দিলেন। জিবরাইল আমিন বলেন, এবার কিছু পানি আপনি ওইটা পান করেন, গায়ের মধ্যে পুরোপুরি শক্তি চলে আসবে। এরপরে এই পানি দিয়ে আপনি ভালোভাবে গোসল করেন। রাসূলে কোন সুবহানাল্লাহ। হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। ও পয়গম্বর, এই পানি পান করেন আর গোসল করেন। যেই মাত্র আইয়ুব আলাইহিস সালাম ওই পানিটা পান করলেন, পুরোপুরি শক্তি সঞ্চার হয়ে গেল গায়ে। উনি ওইটা যখন গোসল করলেন, উনার সেই হারানো সৌন্দর্য মুহূর্তের ভিতরে সমস্ত রূপ ভালো হইয়া কোনো দাগও নাই, একদম তাগড়া যুবকের মতো হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম পুরা সুস্থ হয়ে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম 2 সেট কাপড় দিয়া গেছেন। এক সেট আইয়ুবের জন্য উনি কাপড়টা পরিয়াছেন সেই রাজকীয় পোশাক, আর এক সেট কাপড় দিয়া গেছেন আপনার বিবি আসলে তারেও গোসল করাইবেন, আর ওই কাপড় পরাইবেন। সন্ধ্যার আগ মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাম যখন চলে আসলেন, আইয়ুব আলাইহিস সালাম যখন চলে আসলেন, একদম কিনারে একটু দাঁড়াইলেন সূর্যের আলোতে। সূর্যের আলোর মধ্যে বিকালের আলোটা গায়ে লাগাইতেছেন। বিবি রাহিমা হুজরাটার ভিতরে আইসা দেখতেছেন ওই যে গাছের পাতা দিয়ে একটা কামরা বানায়া রাখছিলেন হুজরা, এটার ভিতরে আইসা দেখেন ঝুপড়ির ভিতরে স্বামী নাই। চিৎকার মেরে কান্না শুরু করছেন, আল্লাহ, স্বামীর মনটা খারাপ দেইখা গেছিলাম সকালবেলা, হয়তো কোনো জঙ্গলের প্রাণীরা কি আমার এই অসুস্থ স্বামীর টাইনে নিয়ে গেল কিনা, শিয়াল বাদরে নিয়ে গেছে কিনা, এই অসুস্থ রোগীরা চিৎকার করে কান্না শুরু করছেন। আবার দূরে একজন মানুষ দাঁড়ায় আছে, দূর থেকে উনি লক্ষ্য করতেছেন। এমনি উনার কান্না শুই না আইয়ুব আলাইহিস সালাম ডাক দিলেন, রাহিমা কাঁদিও না,
কোনো প্রাণী আমার নেয় নাই, আল্লাহ আমারে সুস্থ বানায়া দিছে। বিবি রাহিমা দৌড়ায় গেছেন স্বামীর কাছে। যেই বয়সে যেই স্বাস্থ্য চেহারার অধিকারী আইয়ুবের কাছে আবি রাহিমার বিবাহ হইয়াছিল, সেই বাসর রজনীতে যেই রকম সুন্দর দেখেছিলাম, আল্লাহ আপনাকে সেই রকম সুন্দর বানায়া দিছে। বিবিরে, এই পানি তুমিও পান করো আর গোসল করো। বিবি রাহিমা গোসল করেছেন, পানি পান করেছেন, জিবরাইলের দেওয়া জামাটা পরিধান করেছেন। এই জামা পরিধান করার পরে ওনারা দুজন আস্তে আস্তে ওই রাজমহলের দিকে যাইতে লাগলেন। ওনারা যখন রাজমহলে গিয়া পৌঁছলেন, মহান আল্লাহ কি করেছেন সেই কথাটাও আল্লাহ বলেন, وَوَهَبْنَا لَهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। সহজ কথায় ওনার হারিয়েছে যা, আল্লাহ ফিরিয়ে দিয়েছেন তা এর ডাবল করে ফেলেছে। উনি রাজমহলে গেলে জিবরাইল আমিন জিজ্ঞাসা করেন, আপনার সন্তানদের নাম মনে আসেনি? আইয়ুব আলাইহিস সালাম বলেন, মনে আছে। একটা একটা করে ডাক দেন, একটা একটা করে ডাক দেন। ওই ঘরের ছাদের নিচ থেকে দৌড়ায় বেরিয়ে আসে। আল্লাহ পাক সব ফিরাইয়া দিলেন। এখন সুখ শান্তিতে সময় যাচ্ছে। হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম স্মরণ করায়া দিলেন কসমের কথা। কসম কাটছিলেন আল্লাহর নামে, মনে আসেনি? কার নামে? আল্লাহর নামে কসম খাইছিলেন। আল্লাহর নামে কেউ কসম খাইলে কি কসম ভঙ্গ করা যায়? উনি তো আল্লাহর নবী। এখন মনে মনে বড় ক্ষতিগ্রস্ত, মনে মনে ব্যতীত। 100 ব্যক্তিমু কসম খাইছিলাম, অথচ আমার রহিমা নিরপরাধ। অপরাধ না নিরপরাধ এটা কিন্তু কথা ছিল না। আমি বলছিলাম যদি সুস্থ হই 100 ব্যক্তিমু। আমি সুস্থ হয়ে গেছি, আমার রহিমারে যদি 100 বেদ দেই, রহিমা তো বাঁচত না। আর বেদ যদি না মারি, তাহলে আমি তো বুঝা মুক্ত হইব না। খুব পেরেশানির মধ্যে আছেন। কেমনে মামলা শেষ করা যায়, কেমনে মামলা শেষ করা যায়, রহিমারে মারি কেমনে, অপরাধ দূরে বুঝাটাল নামাই কেমনে। এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর দেওয়া পরামর্শ আইনা শোনায় দিলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ বলেছেন, পরামর্শ দিয়েছেন, বুঝাও নামবো, রহিমাও বাঁচবো। কন্যা সুবহান। وخذ بيدك ضغثا فاضرب به ولا تحنث إنا وجدناه صابرا نعم العبد إنه أواب। আল্লাহ বুঝাইয়া দিলেন যে আইয়ুব আমার সবরকারী বান্দা ছিল, আমি তার প্রতি খুশি, এই জন্য আমি রাস্তাটা সহজ করে দিলাম তার জন্য। আল্লাহ যার প্রতি খুশি থাকেন, দুনিয়া আখিরাত তার জন্য আল্লাহ সহজ করে দেন। লও, গম গাছে 100 গাছ একসাথে মিশাও। গমের গাছ 100 লও, একসাথে বাঁধো। বাঁধে এই 100 গম গাছ একসাথে করে একটা বাড়ি মারো। সুবহানাল্লাহ কইতেন না? 100 গম গাছ একসাথে করো, একটা বাড়ি মারো, তোমার বুঝাও নামবো, রহিমাও বাঁচবো। আল্লাহ যার প্রতি খুশি হন, তার জন্য সব এইভাবে সহজ করিয়া দেয়।